হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর এখন রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে রাধার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। মনে হচ্ছে আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে। আরে এ কি, ঘড়িতে এখন 8টা বাজে। আরে আজকে অনেকটাই তো লেট হয়ে গেছে। আরে দেখি তাদের করে গিয়ে কাজকর্মগুলো সেরে নি। আরে এ কি, টিয়ার বাবাটা বা কোথায় চলে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে, আমাকে না বলে? আরে টিয়ার বাবা তো আমাকে কখনো না বলে কোথাও যায়ই না। আরে সে মনে হচ্ছে আজকে আমাকে না বলেই চলে গেছে। মনে হচ্ছে জমিতে গেছে, হয়তো আমি ঘুমোচ্ছিলাম তার জন্য আমাকে মনে হয় টিয়ার বাবাটা ডাকেনি। আরে দেখি যা হয় তা হয়, যাকগে আগে আমি কাজকর্মগুলো সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তখন এখানে রাধা ঘুম থেকে উঠে রান্না করতে লাগে। আর এইদিকে টিয়া তো ঘুমিয়ে আছে, এইদিকে কুসুমও ঘুমিয়ে আছে, চিঙ্কিও ঘুমিয়ে আছে। আর তখনই এখানে কুসুমের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আরে অনেকটাই বেলা হয়ে গেছে। আরে রাধা দিদি আজকে তো আমাকে ঘুম থেকে ওঠায়নি। আরে রাধা দিদি তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকোনি। আরে অনেকটা বেলা হয়ে গেছে, 8টা বাজে, তুমি আমাকে ডাকোনি কেন গো রাধা দিদি? আরে এ কুসুম, আমারই তো উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, আমি তো এক্ষুনি উঠলাম, কেবলই উঠলাম রে আমি। আরে তোর কৃষ্ণদাদা কখনই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমাকে তোর কৃষ্ণদাদা ডাকিনি জানিস তো ঘুম থেকে উঠে। আরে তোর কৃষ্ণদাদা কখনো এরকম করে না, আরে আমাকে সে ডাকে, আজ কে জানে ডাকেনি কেন। তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিচ্ছি, অনেকটা তো বেলা হয়ে গেছে। আরে এই কুসুম, তুই যা গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নে। আরে দেখ তো মাদুরির কাছে ঘাস আছে কি, আরে তাকে একটু ঘাস দে আর ঝাঁটা দিয়ে নে রে। আচ্ছা ঠিক আছে রাধা দিদি, আমি দিচ্ছি ঝাঁটা। দেখি মাদুরির কাছে ঘাস আছে কি। আরে এই তো মাদুরির কাছে তো অনেকটাই ঘাস আছে, তাহলে দেখি ঝাঁটাগুলো দিয়ে নি। কোথায় গেল ঝাঁটাটা, দেখি দেখি ঝাঁটটা দিয়ে নি। অনেকটাই বেলা হয়ে গেল আজকে আমার ঘুম থেকে উঠতে। আরে রাধা দিদিটাও না আমাকে একটু ডাকেনি ঘুম থেকে, সে একলা একলাই উঠে পড়েছে, সে রান্না করতে লেগেছে। উফ, ভালো করে দেখি ঝাড়টা দিয়ে নি আমি। আরে আমি তখন থেকে এটাই ভেবে উঠতে পারছি না যে টিয়ার বাবা তো কখনো এরকম করেই না আমার সঙ্গে। আরে সে তো ঘুম থেকে উঠে প্রথমে আমাকেই ডাকে, সে বলে রাধা আমি জমিতে গেলাম গো। আর সে দেখছি আজকে আমাকে ডাকেও নি, সে বলেও যায়নি। আরে কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না কি যে হলো। আর সে তো এখনো আসছেই না জমি থেকে। আরে এ কি বন্ধুরা, রাধা এত চিন্তা করছে কৃষ্ণার জন্য, আর কৃষ্ণা না বলেই চলে গেছে জমিতে, রাধাকে না বলে। আরে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। উফ বাবা, ঝাড়টা দেয়া হলো। আরে রাধা দিদি, ঝাঁটা দেয়া হয়ে গেছে গো, আর কোনো কাজ আছে রাধা দিদি? আরে হ্যাঁ রে কুসুম, এই সবজিগুলো আমাকে ভালো করে কেটে দিত, আমি রান্না করে নিই। আচ্ছা ঠিক আছে রাধা দিদি, আমি সবজিগুলো তোমাকে কেটে দিচ্ছি। আর তখন এখানে রাধা আর কুসুম রান্না করতে থাকে। আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। আলে সকাল হয়ে গেছে মনে হচ্ছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আলে অনেকটাই মনে হচ্ছে বেলা হয়ে গেছে। আলে মা আর কুচুমাটি মনে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আলে মা কুচুমাটি তোমরা রান্না বসিয়ে দিয়েছো? আরে টিয়া সোনা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আলে হ্যাঁ গো মা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে যখন উঠে পড়েছো তখন যাও ব্রাশ করে নাও, দিয়ে তাড়াতাড়ি করে স্কুল ইউনিফর্মটা পরে নাও, স্কুল যেতে হবে তো। আরে মা, তুমি বৌদ্ধ নাকি? আজকে তো সানডে, আজকে তো স্কুলই নেই, আর তুমি বলছো স্কুল যেতে? ও আচ্ছা আচ্ছা, আজকে তো সানডে, আমি তো ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, যাও তোমার চিঙ্কি দিদিকে ঘুম থেকে ওঠাও। আরে হ্যাঁ টিয়া শোনা, তোমার চিঙ্কি দিদিকে ঘুম থেকে উঠাও গা, যাও দুজন মিলে ব্রাশ করে নাও, আমি তোমাদেরকে চা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে কুসুমানজি, আমি যাচ্ছি চিঙ্কি দিদিকে ঘুম থেকে তুলতে। আর দেখে যাই। আরে চিঙ্কি দিদি, আরে ও চিঙ্কি দিদি, আরে ওঠো গো ঘুম থেকে, আরে অনেকটা বেলা হয়ে গেছে। আরে তোমাকে ওঠাতে বললো কুচুমান্টি মা, আরে ওঠো তো ওঠো। আরে চিয়া, সকাল সকাল জ্বালাতে চলে এসেছিস আমাকে, হয়তো হয়। আরে চিঙ্কি দিদি, আমি সত্যি বলছি, কুচুমান্টি বললো তোমাকে ঘুম থেকে তুলতে। আরে ওঠো না গো, ওঠো ওঠো। আরে এই চিয়া উঠি উঠি, দাঁড়া তো দাঁড়া। আরে এই টিয়াটা না সকালবেলা ঘুম থেকে উঠাতে চলে আসছে আমাকে, দেখে উঠে পড়ি। আরে চিঙ্কি দিদি চলো আমরা দুজন মিলে ব্রাশ করে নিই, কুচুমান্টি বললো আমাদের জন্য চা বানাচ্ছে, চলো ব্রাশ করে নিই, দিয়ে ব্রাশ করে চাটা খেয়ে নিবো, দিয়ে আমরা খেলা করবো, ঠিক আছে? আরে এই টিয়া, আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, তুই চুপ কর তো চুপ কর, শুধু বকার বকার করেই চলে যায়। আরে দেখি আগে আমি পটি করে নিই, আমার তো খুব জোরসে পটি প্রেশার পেয়েছে।
উফ বাবা শান্তি, সকালবেলা উঠে এই পটি লাগবে আমার, বাপরে বাপ। আরে চিঙ্কি দিদি তাড়াতাড়ি পটি করো গো, নয়তো চা ঠান্ডা হয়ে যাবে তো। আরে এই টিয়া, তুই দেখতে পাচ্ছিস না নাকি আমি এখানে পটি করছি, আর তুই সামনে এখানে দাঁড়িয়ে আছিস? আরে সর তো সর সর, নয়তো পটি খাই দেবো আমার। আরে ছি চিঙ্কি দিদি তুমি কি বলছো, ছি ছি, আমি দেখি সরে যাই। আরে দেখি আমি ব্রাশ করিনি। এই টিয়াটা না পটি খাওয়ার ভয়ে পালিয়ে গেল। আলে এই চিঙ্কি দিদি না একদম বাজে। আলে সকালবেলা আমার মনটাই খারাপ করে দিল, বলতে আমাকে পটি খাইয়ে দেবে। আমি মাকে বলে দেব। আরে আরে টিয়া শোনা, কি হলো? তুমি কান্না করছো কেন? আলে কুচু মান্টু দেখো না, তোমার মেয়ে কি বলছে আমাকে, ভালো লাগে না একদম। আরে আরে টিয়া শোনা, তুমি কান্না করছো কেন? আরে কি বলছে চিঙ্কি শোনা? আরে বলো বলো, কি বলছে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আলে মা জানো তো এইখানে চিঙ্কি দিদি পটি করছে, আমি শুধু একটু দেখেছি, তাই চিঙ্কি দিদি বলছে আমাকে পটি খাই দিবে, সর নয়তো। আরে আমি পটি খাবো না চিঙ্কি দিদি। আরে আরে টিয়া শোনা, চুপ করো চুপ করো। আরে চিঙ্কি শোনা তোমার সঙ্গে মজা করেছে, তোমাকে সত্যি সত্যি কি পটি খাবে? পাগল মেয়ে। আলু সত্যি পটি খাই দিবে, চি 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 চি, ওয়াক ওয়াক ওয়াক। আরে আরে টিয়া শোনা, তুমি কান্না করছো কেন? আরে তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। আরে চিঙ্কি শোনা তোমার সঙ্গে মজা করেছে, যাও 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 মুখ দিয়ে এসো, আমি তোমাদের জন্য চা বানাচ্ছি, ঠিক আছে? আরে হ্যাঁ টিয়া শোনা, যাও মুখ দিয়ে এসো। আরে তোমার সঙ্গে চিঙ্কি শোনা মজা করেছে, সত্যি সত্যি তোমাকে পটি খাবে নাকি? আচ্ছা ঠিক আছে মা, কুচু মানতে আমি যাচ্ছি মুখ ধুতে। আর এই চিঙ্কি দিদি একদম ভালো না। আরে এই টিয়া শোনাটাও না, আরে হ্যাঁ গো রাজু দিদি, একদম এই বাচ্চারা একদম ফানি গো। আরে হ্যাঁ রে কুসুম, একদম পচা চিঙ্কি দিদির সঙ্গে আমি কথাই বলবো না। আরে এই টিয়া কে পচালে? আরে চিঙ্কি দিদি তুমি পচা, তুমি বলতো আমাকে পটি খাই দিবে। আরে এই টিয়া তোর সঙ্গে মজা করছি, তোকে কি আমি সত্যি সত্যি পটি খাবো নাকি? আরে চিঙ্কি দিদি তুমি ভালো না, পচা, তোমার সঙ্গে কথা বলবো না। আরে দেখি মুখ ধুইনি, চু 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 চু, দেখে আমি যাই, আমি চা খেতে যাই, দেখি পালাই পালাই পালাই। আরে এই টিয়াটা না একদম মজা বোঝে না, আলে তার সঙ্গে একটু মজা করছে আর সে সিরিয়াস নিয়ে নিচ্ছে। আরে দেখি আমি মুখটা ধুইনি ভালো করে। আরে চিঙ্কি দিদি তুমি একদম পচা, তুমি একদম ভালো না, তোমার সঙ্গে কথাই বলবো না। আরে এই টিয়া তোরা বা কি হলো? আরে চুপ করতে, চুপ কর, পচা ঠিক আছে আমি পচা, কথা বলতে হবে না তোকে, হয় সেখান থেকে হট। আরে হ্যাঁ তুমি হতে যাবো তো? আরে কি হতে বলছি, চিঙ্কি দিদি ভালো না, আমি হতেই বসে পড়বো। আরে আরে টিয়া শোনা, কি হচ্ছে এটা কি? আরে হলো তো, কতক্ষণ রাগ করে? আরে টিয়া শোনা রাগ করতে নেই, তোমার বড় না চিঙ্কি শোনা, আরে রাগ করতে নেই। আরে ঠিক আছে আমি আর রাগ করবো না। আরে এই টিয়া তুই রাগ করে থাকতে পারবি আমার সঙ্গে? আমি ছাড়া তোর খেলার সঙ্গে কে আছে রে? আরে তাই তো চিঙ্কি দিদি, সরি। আরে ঠিক আছে সরি বলতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চিঙ্কি দিদি। আর তখন ওই দিক থেকে কৃষ্ণা বাড়ি চলে আসে। আরে এই রাধাটাকে আজকে আমি সকালবেলা বলে যাইনি যে আমি যাচ্ছি জমিতে। আরে রাধাটা কী যে ভাবছে, আরে তার জন্য তো আমি রাধার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি, নেল পলিশ। আরে দেখি যাই। আরে কই গো রাধা, কই গো, দেখো আমি তোমার জন্য কী নিয়ে এসেছি। আরে টিয়ার বাবা যাও তো যাও, তোমার সঙ্গে আমি কথাই বলবো না, তুমি আমাকে না বলে চলে গেছো। তুমি আমাকে প্রত্যেকটা দিন বলে যাও, আর তুমি আজকে আমাকে না বলে চলে গেছো, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। আরে সরি রাধা, আরে আমার ভুল হয়ে গেছে। আরে দেখো তো কী নিয়ে এসেছি আমি। আরে কী নিয়ে এসছো? আরে রাধা দেখো, তোমার জন্য আমি নেল পলিশ নিয়ে এসেছি। আরে সত্যি টিয়ার বাবা, তুমি আমার জন্য নেল পলিশ নিয়ে এসছো? আরে হ্যাঁ গো রাধা, দেখো দেখো, নাও 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 নাও, কতগুলো নেল পলিশ দেখো। আরে বাহ, কতগুলো নেল পলিশ, দুটো? আরে বাহ, থ্যাংক ইউ গো টিয়ার বাবা। আরে এই কুসুম দেখ, তোর কৃষ্ণা দাদা দুটো নেল পলিশ নিয়ে চলে এসছে আমার জন্য। আরে আমি রাগ করেছি তাই। আরে তাই তো রাধা দিদি, দুটো নেল পলিশ, আর কি সুন্দর গো নেল পলিশগুলো, একটা একদম কালারিং, দুটো একই কালার মনে হচ্ছে। এটা মনে হচ্ছে জেলি, এটা তো মনে হচ্ছে অব্র আছে। আরে হ্যাঁ রে কুসুম, কি সুন্দর দেখ নেল পলিশগুলো। আরে হ্যাঁ গো রাধা দিদি, হেভি লাগছে নেল পলিশগুলো। আরে বা নেল পলিশ, আরে রাধা আন্টি কি সুন্দর গো কালারগুলো। আরে রাধা আন্টি আমাকে একটা নেল পলিশ দিবে গো? আরে আরে চিঙ্কি শোনা, তোমাদের জন্যই তো। আরে তুমি একটা নিবে, একটা টিয়া শোনা নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ গো রাধা আন্টি। আরে বা একটা তো আমি নিতেই হবে আমাকে, আরে আমি এইটা নেবো রাধা আন্টি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে চিঙ্কি শোনা, তুমি নিও। আরে মা আমাকে একটা দিবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, তুমি নিবে। আরে আমি এটা নিবো। আরে বা কি সুন্দর লাগছে, আরে মা একটু পরবো। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা চিঙ্কি শোনা, তোমরা দুজন মিলে যাও পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ছি। আরে চলো গো চিঙ্কি দিদি, চলো আমরা পড়ে গিয়ে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা গিয়ে পড়ো, যাও যাও যাও, পড়ে নাও। কি আগে আমি পড়ি? আরে বা চিঙ্কি দিদি দেখো কত সুন্দর কালারটা।
আলি হ্যাঁ রে টিয়া, দারুণ কালার একদম। আলি বাহ, আমার হাতে খুব সুন্দর মানাচ্ছে। আলি দেখি আমি এবার পরে নিই। আলি বাহ, সত্যি তো তাই, কত সুন্দর নেল পলিশের কালারগুলো, একদম দারুণ লাগছে টিয়া পরতে। আলি হ্যাঁ গো চিঙ্কি দিদি, হেভি লাগছে পরতে, কি সুন্দর মানাচ্ছে দেখো। আলি আরে টিয়া, চিঙ্কি দিদি ওই প্লেন কালারটা তো পরলাম, এবার চলো অব্রটা পরি। আলি আরে টিয়া, অব্রবেলা এবার নেল পলিশটা পর। আরে বা, কত সুন্দর লাগছে গো চিঙ্কি দিদি, হেভি লাগছে পরতে। আরে দেখি আমিও পরি। আলে সত্যি তো তাই রে টিয়া, দারুণ লাগছে পরতে এই নেল পলিশটা, কি সুন্দর আমাদের হাতে মানাচ্ছে, তাই না রে বল? আলে হ্যাঁ গো চিঙ্কি দিদি, হেভি লাগছে পরতে এই নেল পলিশটা। আলে এই টিয়া চ আমাদেরকে দেখিয়ে আসি, আমরা নেল পলিশ পরেছি। আলে রাধা আন্টি দেখো, আমি নেল পলিশ পরেছি, কেমন লাগছে বলো? আরে বা চিংসোনা, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। আরে থ্যাংক ইউ গো রাধা আন্টি। আরে মা দেখো কেমন হয়েছে নেল পলিশ পরাটা। আরে বা চিংসোনা, খুব সুন্দর লাগছে। আরে সত্যি বলছো মা? আরে হ্যাঁ চিংসোনা, খুব সুন্দর লাগছে। আরে থ্যাংক ইউ মা। আরে এই যা 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 যা, তুইও গিয়ে দেখি আয়, যা মায়েদেরকে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, যাচ্ছি যাচ্ছি। আরে মা কই গো মা? আরে মা দেখো আমিও পরে নিয়েছি নেল পলিশ, কেমন হয়েছে বলো? আরে বা টিয়াশোনা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আরে কুচুমান্টি দেখো আমিও পরে নিয়েছি নেল পলিশ। আরে টিয়াশোনা, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ কুচুমান্টি। আরে চিঙ্কি দিদি, আমিও দেখিয়ে আসলাম। আরে আরে টিয়া, চ আমরা আবার পায়ে লাগাই। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, চলো আমার পায়ে পরে নিয়ে এবার নেল পলিশ। আরে এই কুসুম চ, আমরাও একটু নেল পলিশ পরে নিই। আরে বাচ্চারা কি সুন্দর পরেছে দেখ। আরে চ, শুধু হাতেই পরবো। আরে হ্যাঁ গো রাধা দিদি, চলো হাতে একটু নেল পলিশ পরে নিই। আরে হ্যাঁ রে কুসুম, খুব মন চাইছে। আরে হ্যাঁ গো রাধা দিদি, চলো চলো পরে নিই। আরে হ্যাঁ হ্যাঁ রাধা কুসুম যাও, আরে পড়ার জন্যই তো নিয়ে আসলাম, আরে ডাকার জন্য নিয়ে এসছি নাকি? আরে আগে পড়ে নাও তো, তারপরে রান্না বান্না করবে। আচ্ছা ঠিক আছে টিয়া বা, পড়ছি পড়ছি। আরে দেখি একটু নেল পলিশটা পরেই নি। আরে দেখি সুন্দর করে পরে নি। টিয়ার আব্বা কত ভালোবেসে নিয়ে এসছি নেল পলিশটা আমার জন্য। আরে হ্যাঁ গো রাধা দিদি, আগে তুমি পড়ো, তারপরে আমি পড়ছি। আচ্ছা ঠিক আছে রে কুসুম, দেখ কত সুন্দর কালারটা। আরে হ্যাঁ গো রাধা দিদি, দারুণ সুন্দর কালার, কিন্তু তোমার হাতে খুব সুন্দর মানাচ্ছে। আরে হ্যাঁ রে কুসুম, দেখি একটু পায়েও পরে নি। আরে রাধা দিদি সবতে পড়ো, পায়েও পড়বে, হাতেও পড়বে। আরে হ্যাঁ রে কুসুম, আমি পায়েও পড়ছি, দেখ কত সুন্দর মিষ্টি কালার একদম। আরে হ্যাঁ রাধা দিদি, খুব সুন্দর মিষ্টি কালার, তোমার পায়ে খুব সুন্দর মানাচ্ছে। আরে দেখ কুসুম, কি সুন্দর লাগছে, দেখ হাতগুলো কি সুন্দর লাগছে আমার। আরে হ্যাঁ গো রাধা দিদি, খুব সুন্দর লাগছে গো। আরে এই কুসুম, এবার তুইও পরে নে। আরে আমারটা ততক্ষণ শোকাক, ততক্ষণ তুইও পরে নে, তারপরে ওই কালারটা আমরা লাগাবো, ঠিক আছে? ওই চিকমিকি কালারটা। আচ্ছা ঠিক আছে রাধা দিদি, আমি লাগাচ্ছি নেল পলিশ। আরে দেখি আমি একটু লাগিয়ে নিই। আরে দেখি আগারই পায়ে পরি, তারপরে আমি হাতে পরবো। আরে বা সত্যি তো তাই, খুব সুন্দর মিষ্টি কালার একদম নেল পলিশটা। এবার দেখি একটু হাতেও লাগিয়ে নিই। সত্যি খুব সুন্দর কালার, একদম মিষ্টি কালার, আমার তো খুব পছন্দ হয়েছে এই নেল পলিশটা। আরে রাধা দিদি দেখো কি সুন্দর লাগছে, পায়ে হাতেই পরে নিচ্ছি আমি। আরে হ্যাঁ রে কুসুম চ, এবার ওই চিকিমিকিটা পরে নিই। আচ্ছা ঠিক আছে রাধা দিদি। আরে এই তো, এবার এই চিকমিকি কালারটা পরে নিই। আরে বা দেখ কুসুম, কত সুন্দর লাগছে হাতগুলো আমার। আরে হ্যাঁ গো রাধা দিদি, তুমি তো এমনি সুন্দর। আরে কুসুম, তুই কি সুন্দর না নাকি? আরে রাধা দিদি, আমি তো কালো। আরে কালো মানে যে সুন্দর না তাই কি হয়? আরে কালো মানুষরা বেশি সুন্দর হয়, তুই কি জানিস সেটা? আরে হ্যাঁ গো রাধা দিদি। আরে রাধা দিদি দেখো, আমিও পরে নিয়েছি চিকমিকি কালারটা। আরে হ্যাঁ রে কুসুম। আরে কই গো টিয়ের বাবা, দেখো কি সুন্দর লাগছে নেল পলিশটা। আরে হ্যাঁ গো রাধা, আমি দেখছি তো, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তোমাকে নেল পলিশটা পরে। আরে থ্যাংক ইউ গো টিয়ের বাবা নেল পলিশটা আনার জন্য। আরে হ্যাঁ 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 ঠিক আছে রাধা, ঠিক আছে। আরে সত্যি গো রাধা দিদি, তোমাকে না কৃষ্ণ দাদা খুব ভালোবাসে গো। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস, তোর কৃষ্ণ দাদা আমাকে খুব ভালোবাসে। আরে হ্যাঁ গো রাধা দিদি, দেখো ভালোবেসে কত সুন্দর নেল পলিশ দুটো তোমাকে এনে দিয়েছি। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস। এই বা চিঙ্কি দিদি দেখো, আমার তো নেল পলিশ একদম শুকিয়ে গেছে গো। আরে হ্যাঁ রে জিয়া, আমারও তো নেল পলিশ শুকিয়ে গেছে। আরে বা কত সুন্দর লাগছে, তাই না চিঙ্কি দিদি? আরে হ্যাঁ রে জিয়া। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।